নমস্কার সবাইকে। আমি পায়েল চক্রবর্তী। ওয়েলকাম টু মাই চ্যানেল নার্সিং ক্লাসেস ইন বেঙ্গলি। তো আজকের এই ভিডিওটি তোমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে। এই ভিডিওটিতে আমি ডিসকাস করব যে এই যে পেপারের এই বিজ্ঞাপনটি এটি কতটা সঠিক এবং কতটা ভুল। তোমাদের হাতে হাতে ইতিমধ্যেই এই বিজ্ঞাপনটার নিউজ হাতে হাতে ঘুরছে। তো অনেকেই ভাবছে এটা হয়তো ফেক নিউজ, আবার অনেকেই ভাবছো যে এটা হয়তো ঠিকঠাক নিউজ আছে। তো এখন যেটা বলার কথা সেটা হচ্ছে জিএনএম যে ব্যাচগুলো ছিল, জিএনএমদের অলরেডি তোমরা জানো যে 2022 এবং 2023 সেই দুটো ব্যাচের হাতে কিন্তু রেজিস্ট্রেশন আছে। কিন্তু 2024 সালের ব্যাচটা যারা পাস আউট করেছে তাদের হাতে কিন্তু কোনো রকম কোনো রেজিস্ট্রেশন নেই। আর উল্টো দিক থেকে যদি আমি ধরতে যাই, তাহলে 2022 2023 এই দুটো ব্যাচের কিন্তু অলরেডি রেজিস্ট্রেশন আছে বিএসসি নার্সিং, অন মানে শুধুমাত্র বেসিক বিএসসি নার্সিংয়ের। কিন্তু 2024-এ যারা পাস আউট হয়েছে তাদের হাতেও কিন্তু ইতিমধ্যে রেজিস্ট্রেশনটা এসে গেছে। তাহলে অনেকেই হয়তো ভাবছে যে বেসিক না বিএসসি নার্সিংয়ে তো এত কম, এত বেশি সিট থাকার কথা নয়, জিএনএমে আরও বেশি সিট থাকার কথা। কিন্তু যেহেতু বেসিক বিএসসি নার্সিং এবছর 3টে ব্যাচকে নিয়ে হবে, সেই জন্যই কিন্তু সিট সংখ্যাটা ওদের 2330। তো সবটা একটু দেখলে বুঝতে পারবে যে জিএনএমের সিট সংখ্যাটা কিন্তু অনেকটাই কম। 2092টা সিট, মানে এই 2092টা সিটে কিন্তু কিছুই হবে না। একটা ব্যাচেরই যদি নেওয়া হচ্ছিল যখন, তখনও এই রকম বা এর থেকে আরও অনেকটা বেশি সিট সংখ্যা ছিল। কিন্তু যেহেতু এখন দুটো ব্যাচ বা হতে পারে আরেকটা ব্যাচ, এই পেপারের বিজ্ঞাপনটা কতটা সঠিক এখন এটা কেউই বলতে পারবে না যতক্ষণ না কোনো রকম কোনো নোটিশ আর কি আমাদের ওয়েস্ট বেঙ্গল www.health.westbengalhealthrecruitment.gov.in এই ওয়েবসাইটে যতদিন পর্যন্ত না এই কিছু একটা নোটিফিকেশান আসছে ততদিন পর্যন্ত বুঝতে পারবো না। কিন্তু একটা মিনিমাইজ করে একটা নাম্বার এস্টিমেটেড ধরা হয়েছে যে এই রকমভাবে ক্যাটাগরিগুলো বেরোতে পারে। এবং এটা এখনো পর্যন্ত এটা তোমরা যারা ভাবছো যে এই সিট সংখ্যাটাই একদম পারফেক্ট সিট সংখ্যা, এটাই হয়তো হবে, এমনটা নাও হতে পারে। কারণ দেখবে প্রত্যেকটা পরীক্ষার আগেই কিন্তু সিট বাড়ানো হয়। তো রাজ্য সরকারের ক্ষেত্রে সেটা কতটা সঠিক, যে কতটা কতটা করে সিট এটার সাথে আরও নেবে ওরা, সেটা বলা যাচ্ছে না। কিন্তু জাস্ট একটা ভ্যাকেন্সি ওরা দিয়ে দিয়েছে যে এরকমভাবে নেওয়া হবে। আর তার সাথে হচ্ছে এই ক্যাটাগরিগুলোকে নেওয়া হবে। যেমন এখানে দেখতে পারছো যে ইডাব্লিউএস ক্যাটাগরি, ইডাব্লিউএস যে ক্যাটাগরিটা আছে এটা এই বছর কিন্তু নতুন অ্যাড করেছে। যেটা এসএসসিতেও অ্যাড হয়েছে এবং ইডাব্লিউএসটাও অ্যাড হয়েছে। তো ইডাব্লিউএসটা আগে কখনোই অ্যাড ছিল না, এবছর নতুন অ্যাড হয়েছে। তো সেক্ষেত্রে যারা জেনারেল ক্যান্ডিডেটস আছে তাদের কিন্তু চাপের অনেকটাই। জেনারেল ক্যান্ডিডেট, এসটি বলো, এসসি বলো, আর বিশেষ করে হচ্ছে যারা মেল ক্যান্ডিডেটসদের কিন্তু অনেকটা বেশ খানিকটা কিন্তু চাপের বিষয়। তো সেক্ষেত্রে যদি বলা যায় যে মেলদের মাত্র 85টা ইউআর হয়ে মাত্র 85টা ইউআর। তো সেই ক্ষেত্রে হচ্ছে এদের সংখ্যাটা অনেকটাই কম। এবং ফিমেল যারা আছে তাদের সংখ্যাটা তো আরোই কম, কারণ দুটো ব্যাচ রিক্রুটমেন্ট হয়নি। তো সেক্ষেত্রে মেল ক্যান্ডিডেটসরা ভাবছে যে তারা কিভাবে এই সমস্যাটার সমাধান করবে। এখন যেটা বলার কথা যে সেই জন্যই পোস্ট বেসিক মানে বিএসসি নার্সিং যারা করেছে তাদের সিট সংখ্যাটা একটুখানি বেশি, 2330টা। এবং জিএনএমের যেহেতু 2022 এবং 2023 নার্সিং ব্যাচটাকে নিয়ে শুধুমাত্র হবে, সেই জন্য 2092টা। কিন্তু সবাইকেই বলছি যে এই সিটটা একদম মানে একদম ফিক্সড সিট নয় আর কি, এর সাথে আরও অনেকটা সিট কিন্তু অ্যাড হবে। কারণ আগেরবার যেটা হয়েছিল, আগেরবার সেই সময় সিট সংখ্যাটা ছিল ঠিকই, কিন্তু সেই সময় সিট সংখ্যাটা কিন্তু আরও ওরা আন্দোলন করে বাড়িয়েছিল আরও কিছুটা সিট বা ভ্যাকেন্সি যাই বলো। তো এই ক্ষেত্রে যেটা মাথায় রাখবার বিষয় যে একটা রিক্রুটমেন্ট হবে শুধু এইটুকু ভাবো, কিন্তু এই সিটটাকেই এখন পুরোপুরিভাবে 100% কতটা শিওর সেটা আমরা এখন কেউই বলতে পারবো না। জাস্ট এটা একটা গভর্নমেন্টের তরফ থেকে একটা নোটিশ, রিক্রুটমেন্ট ফর স্টাফ নার্সেস গ্রেড 2, জাস্ট একটা অ্যাজিউম করে এখানে সিট সংখ্যাগুলো দেওয়া আছে। তো পোস্ট বেসিক বিএসসি নার্সিংয়ের প্রথমে আমি বলছি বেসিক বিএসসি নার্সিং। দেখো ইউআরের ক্ষেত্রে আছে 431টা সিট, এসির ক্ষেত্রে আছে 883টা, এসটির ক্ষেত্রে দেখো 283, ওবিসি এ হচ্ছে 421, ওবিসি বি 125, আনরিজার্ভ ক্যাটাগরি দেখো পিডাব্লিউডি যারা আছে তাদের 74টা, এসসি পিডাব্লিউডি 10টা, ইডাব্লিউএস 103টি, আর টোটাল আছে 2330টি। তো এই ক্ষেত্রে ইউআরের সংখ্যাটাও যেহেতু 3টে ব্যাচ মিলিয়ে হচ্ছে, সেহেতু ইউআরের সংখ্যাটাও কিন্তু ঠিকঠাক করে নেই। বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রেও ইউআরটা ঠিকঠাকভাবে নেই, ওদের চাপটা
একই ব্যাপার হয়ে গেল, জিএনএম বিএসসি প্রায় একই ব্যাপার হয়ে গেল। তো নেক্সট দেখো পোস্ট বেসিক বিএসসি নার্সিং, সেখানেও সিট কম আছে, ইউআরের 96টা সিট আছে, 73টা এসসি, 21টা এসটি, 35টা ওবিসি, 16টা হচ্ছে ওবিসি ক্যাটাগরি বি, 14টা আনরিজার্ভ পিডাব্লিউডি, এসসি পিডাব্লিউডি একটি, ইডাব্লিউএস 6টি, টোটাল আছে 252টি। আর জিএনএম ফিমেল ক্যান্ডিডেটসদের অবস্থা তো বুঝতেই পারছো, 763টি সিট রেখেছে, মানে জাস্ট একটা অ্যাজিউম করে। আর এসসি হচ্ছে 490টি, এসসি হচ্ছে 490টি, এসটি হচ্ছে 119টি, ওবিসি এ হচ্ছে 255টি, ওবিসি বি হচ্ছে 127টি, আনরিজার্ভড 138টি, এসসি পিডাব্লিউডি হচ্ছে 18টি, আর ইডাব্লিউএস হচ্ছে 182টি। টোটাল দেখো এখানে 292টি হচ্ছে সিট আছে, 2092টি। তাহলে বুঝতে পারছো যে জিএনএম আর বেসিক বিএসসির মধ্যে কিন্তু সেরকম ভীষণ কিছু পার্থক্য কিন্তু নেই। জিএনএম আর বেসিক বিএসসির মধ্যে সেরকম ভীষণ কিছু পার্থক্য নেই, 3টে ব্যাচ মিলিয়ে ওদের হবে, এখানে 2টো ব্যাচ মিলিয়ে হবে। কিন্তু একটা ব্যাচ মিলিয়ে হলেও এটা খুব চাপের বিষয় যে এত কম সিটে কিভাবে পুরোটা কভার করা যাবে, তাই না? তো জিএনএম মেল ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে দেখো অবস্থা আরও খারাপ, 85টি সিট, আর এসসিদের 145টি, এসটিদের ক্ষেত্রে দেখে নাও 46টি, ওবিসিদের ক্ষেত্রে ক্যাটাগরি এ 20টি, ক্যাটাগরি বি 14টি, আনরিজার্ভ পিডাব্লিউডি 12টি, এসসি পিডাব্লিউডি 2টি, ইডাব্লিউএস 20টি, এবং টোটাল আছে 344টি। এখানে বলে দেওয়া আছে দেখো যে অনলাইন রেজিস্ট্রেশন অ্যান্ড সাবমিশন অফ অ্যাপ্লিকেশন উইল বি অ্যালাউড অ্যাট দ্য অফিসিয়াল ওয়েবসাইট অফ ডাব্লিউবিএইচআরবি, www.westbengalhealthrecruitmentboard.gov, এটা দেখে নেবে, ফর্ম 13/8/2025, অর্থাৎ এই আগস্ট মাসের 13 তারিখ থেকে ফর্ম ফিল আপটা 10টা থেকে স্টার্ট হবে বলা আছে, এবং ফর্ম ফিল আপটা চলবে 3/9/2025, মানে সেপ্টেম্বর মাসের 3 তারিখ পর্যন্ত, 2টা PM পর্যন্ত চলবে। তো ডিটেলস অফ এলিজিবিলিটি, স্কেল পে, other conditions, advertisements, etc. will be available in West Bengal Health Recruitment Board website in www.hrbwestbengal.gov.in। তো এটা হচ্ছে দেখে নাও 7/10/2025 কিন্তু একটা ডেট এখানে দেওয়া আছে, 7/8/2025, অর্থাৎ বুঝতেই পারছো যে এটা রিসেন্ট নোটিশ, একদম রিসেন্ট। তো সবাইকে আমি বলবো যে এখনও ভয় পাওয়ার কিছু নেই, এই সিট সংখ্যাটা আরও আপ ডাউন হবে অবশ্যই। তাই যারা জিএনএম আছো, বিএসসি আছো, এখনই হতাশ হওয়ার কিছু নেই। আশা রাখছি যে এই সিট সংখ্যাটা অবশ্যই আপ ডাউন হবে, আপই হবে, ডাউন হবে না। আরেকটা কথা হচ্ছে, যদি এরকম সিট সংখ্যা থাকে তাহলে সেই সাগরে শিশির পড়ার মতো অবস্থা হবে, যেভাবে 3টে ব্যাচের বিএসসি আর 2টো ব্যাচের জিএনএম, সেক্ষেত্রে কিছুই হবে না, এইটুকু সিটে কিন্তু কিছুই হবে না। ইভেন বাইরের স্টেটের যারা আছে তারাও কিন্তু অনেকটাই বিপদে পড়বে। তাই সবাইকে একসাথে উঠে পড়ে লাগতে হবে যাতে সিট সংখ্যাটা অ্যাটলিস্ট বাড়ানো যায়। এই সিটটাতে কিন্তু কিছুই আলটিমেটলি হবে না। তো তোমাদের কাছে একটা জিনিস বলার কথা, যে এখনো পর্যন্ত এটা পরীক্ষা দিয়ে হবে, মানে রিটেন এক্সাম হবে বা ইন্টারভিউ হবে, সেটা এখনো বলা যায়নি। কিন্তু যেহেতু ইলেকশন সামনে আছে, সেহেতু তাড়াহুড়ো করে হতে যদি হয়, তাড়াহুড়ো করে হলে কিন্তু 2024 সালের পাস আউট ব্যাচটাও পাবে না, সাথে কিন্তু এক্সামটাও হবে না। মানে 2024 সাল একমাত্র জিএনএমের 2024 যে সালটা আছে, সেই সালটা কিন্তু তাদের নাম্বার ক্যাটাগরি কিন্তু সব থেকে মানে প্রবলেমেটিক জায়গায় আছে, কি যে অন্যদের 2022-23-এর আলাদা এবং 2024-এর আলাদা। সেই জন্য 2024 সালটাকে যদি ওরা আলাদা করে দিতে পারে, তাহলে কিন্তু এক্সামের কোনো প্রশ্নটা আসবে না, শুধুমাত্র ইন্টারভিউ দিয়েই যা হওয়ার হয়ে যাবে। কিন্তু 2024টা যদি ইনক্লুড থাকতো, 2024টা যদি ইনক্লুড থাকতো, তাহলে কিন্তু অবশ্যই একটা এক্সামের কথা উঠে আসতো। কিন্তু যেহেতু এখানে 2024টার কোথাও উল্লেখ থাকছে না, যেহেতু 2092টা সিট একটা অ্যাজিউম করে ওরা দিয়েছে, সেহেতু 2024-এর কথাটা, যেহেতু ওরা রেজিস্ট্রেশন পায়নি, সেহেতু আনার হচ্ছে না আর কি 2024 ব্যাচটাকে। তো সেক্ষেত্রে একটু ভেবেচিন্তে এই সিটগুলো ওরা বার করতে পারে। আর একটা জিনিস হচ্ছে, এখনই মানে ইন্টারভিউ হবে নাকি এক্সাম হবে, এই জিনিসটা এখনই বলতে পারছি না, কারণ এক্সামও হতে পারে, ওনারা যেটা মনে করবেন সেটাই হতে পারে, আবার ইলেকশন ইয়ার আছে, হুটহাট করেও কিছু হতে পারে। তো প্রত্যেকেই বলবো ওয়েবসাইটে চোখ রাখো। 7 তারিখ 8 তারিখে একটা নোটিশ আসার কথা ছিল, সেটা 7 তারিখে ওরা অলরেডি দিয়ে দিয়েছে। 7/8/2025-এ কিন্তু অলরেডি একটা নোটিশ কিন্তু ওরা দিয়ে দিয়েছে। তাহলে সবাইকেই বলছি
একটু ভালোভাবে তোমরা প্রিপারেশন নাও, ইন্টারভিউর জন্য প্রিপারেশন নাও। আলটিমেটলি সিট তো একটা অ্যাজিউম করে দেওয়াই আছে। তাই তোমরা যদি ইন্টারভিউর জন্য ভালো করে প্রিপারেশন নাও, আশা করি এই জিনিসটা কিন্তু আর কোনো রকম কোনো অতটা তোমাদের ক্ষেত্রে প্রভাব ফেলবে না, ঠিক আছে? তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রইলো। এরপর যখন যা কিছু আপডেট আসবে আমি আমার চ্যানেলে অবশ্যই দিয়ে দেবো। তোমরাও এই চ্যানেলের সাথে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।